ফোন খুলে দেখছে ওটা ওয়ার অ্যালার্ট। বুঝতে পারছি না যে কি করব এখন, মানে সমস্ত কাগজপত্র। কেমন আছো সবাই? আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে মানে যা হয়েছে কি বলবো। সকালবেলায় ঘুম থেকে উঠেছি একটা মানে ভয় নিয়ে। আমরা ঘুমোচ্ছি সকালবেলায়, 6:45 বাজে, তখন ফোনে হঠাৎ করে একটা অ্যালার্ট এসেছে। আর এখানে যখন ওই ধরনের মানে এমার্জেন্সিতে অ্যালার্ট ঢোকে না, মানে ধরো বৃষ্টি হবে, ঝড় হবে, সেগুলো আগে থেকে তো বলে দেয়, সেগুলোর অ্যালার্ট অন্যভাবে আসে। কিন্তু ভূমিকম্প হয়েছে মানে সঙ্গে সঙ্গে এই ধরনের অ্যালার্টগুলো প্রচন্ড বাজেভাবে আসে, মানে এত জোরে আওয়াজ হয়, পুরো মানে ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তো ওরকমই ঢুকেছে, আমরা ভেবেছি তো ভূমিকম্প হয়েছে। ফোন খুলে দেখছে ওটা ওয়ার অ্যালার্ট। এবার সকালবেলায় মানে সবে চোখ খুলেছে ওরকম ভয়ের একটা আওয়াজে মেসেজ খুলে দেখছি, মানে যখন অ্যালার্টটা পড়ে দেখছি ওখানে দেখাচ্ছে ওয়ার অ্যালার্ট। এবার মাথা কাজ করছে না। ওয়ার অ্যালার্ট মানে একটাই, মানে সাউথ কোরিয়াতে থাকলে একটা কথাই মাথায় আসে, সেটা হচ্ছে নর্থ কোরিয়া থেকে হয়তো কোনো মিসাইল ছুঁড়েছে বা কিছু একটা হয়েছে। আর সোল মানে যে ক্যাপিটাল সাউথ কোরিয়া, সেটা নর্থ কোরিয়া থেকে ডিস্টেন্স খুব বেশি নয়। আর ওই মেসেজটা লেখা ছিল যে সোলের সবাইকে তাড়াতাড়ি কোনো শেল্টারে চলে যেতে হবে, বাচ্চা আর বড়দেরকে আগে সুযোগ দিতে হবে, যেটা সব জায়গাতেই হয়, তো সেটা করতে হবে। এবার মানে জাস্ট বুঝতে পারছো, একটা ছোট বাচ্চা নিয়ে আমরা ফরেনার, মানে কি অবস্থা। আর অদ্রিনীল ওই আওয়াজে উঠে কাঁদতে শুরু করেছে। আর অদ্রিনীলের না বেশ অনেকদিন থেকে শরীরটা খারাপ যাচ্ছে, মানে যবে থেকে স্কুল যাচ্ছে বেসিক্যালি তারপর থেকেই চলছে জ্বর, সর্দি, কাশি, এই সমস্ত থামছেই না কিছুতে। তারপরে এখন এখানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, হালকা হালকা গরম আসছে, তো খুব সর্দি হয়েছে। রাতের বেলা ভালো করে ঘুমোতে পারে না, নাক বন্ধ হয়ে যায় সর্দিতে, তো সারা রাত ভালো করে ওরকমই ঘুম থেকে ওঠে ঘুমো এরকম করে, তার মধ্যে সকালে ওরকম অ্যালার্ট। এবার অ্যালার্ট পড়ার পরে বুঝতে পারছি না যে কি করব এখন, মানে সমস্ত কাগজপত্র আমি অরিজিৎকে বলছি তাড়াতাড়ি আমাদের যা ডকুমেন্ট আছে সবগুলো এক জায়গায় করো। হ্যাঁ সেই মানে, আর অরিজিৎ তারপরে আমাকে বলছে তুমি একবার ব্যালকনিতে গিয়ে দেখো আশেপাশের লোকজনরা কি করছে। আমি দৌড়ে ব্যালকনিতে গিয়েছি দেখার জন্য। ও ওই ঘরে জানলা থেকে দেখছে যে আশেপাশের লোকজন কি করছে, আমরা সেই বুঝে সমস্ত কিছু ব্যবস্থা নেবো। এদিকে ডকুমেন্ট আমি বলছি তুমি গোছাতে থাকো। অদ্রিনীল কাঁদছে, মানে সে বিভৎস একটা অবস্থা। তারপরে সেই মুহূর্তে মানে খবরেও কিছু পাচ্ছি না। তারপরে আমরা ফেসবুক গ্রুপ, ইনস্টা গ্রুপ, যে সমস্ত গ্রুপগুলো আছে এখানে, সেখান থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি। ওখানে মানে সবাই বুঝতে পারছে না যে কি হয়েছে। স্পেশালি সোলে মেসেজটা এসেছে, তো মানে খুবই খারাপ অবস্থা। এবার ওই সমস্ত ভাবছি, মানে 6:40 নাগাদ এসেছে, এইসব ভাবতে ভাবতে মানে আমি ব্যালকনিতে দেখছি কোন আশেপাশে বিল্ডিং থেকে কেউ বেরোচ্ছে না। এবার আমি অরিজিৎকে বলছি কিছু বুঝতে পারছি না, কি করবো গো। তারপরে অরিজিৎ বললে একটু দাঁড়াও দেখি। এই করতে করতে 7:05 নাগাদ আরো একটা মেসেজ এসছে। সেই মেসেজটায় লেখা আছে যে না, ওটা একটা ভুল অ্যালার্ট এসেছিল। মানে তখন একটু শান্তি পেয়েছি। মানে এখন যা পরিস্থিতি চারিদিকে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জায়গায় যুদ্ধ লেগে যেতে পারে, তো আমরা জাস্ট মানে বোঝাতে পারবো না কি গেছে। আর সকালবেলায় না এরকম হঠাৎ করে যদি ওরকম মানে জোরে আওয়াজে আমার ঘুম ভাঙে, ব্যাস আমার সারা দিন মাথা ব্যথা করে। সে কেমন অদ্ভুত লাগছে বোঝাতে পারবো না, না ঘুমোতে পারছি না কিছু। আজকে অদ্রিনীলকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি সোজা বাড়িতে চলে এসে আর কিছু কাজবাজ করিনি। আর আজকে রান্নাও করতে হবে না, কারণ আজকে এখন না অরিজিৎদের ইউনিভার্সিটিতে কিছু একটা ফেস্ট চলছে, 3-4 দিন চলবে, তো কাল থেকে বোধহয় শুরু হয়েছে। তো অরিজিৎ আজকে আমাকে বলেছে তুমি লাঞ্চে ওখানে চলে যাবে, কারণ ওখানে অনেক ফুড ট্রাক এসেছে। তো অরিজিৎরা আমাকে বলেছে তুমি লাঞ্চ রান্না করতে হবে না আজকে, তুমি ইউনিভার্সিটিতে চলে আসবে, ওখানে খেয়ে নেবে। আর অরিজিতের ইউনিভার্সিটির ঠিক পেছনটাতেই হচ্ছে অদ্রিনীলের স্কুল, তো বলেছি তুমি লাঞ্চ করে ওখান থেকে একবারে অদ্রিনীলকে মানে নিয়ে চলে যাবো। ওই জন্য আমি একটু বেলা করে যাব। আমি বলেছি তাহলে আমি ওই 2টো নাগাদ আসবো, 2টো থেকে 3টে, 3:30 পর্যন্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি করবো, 4টের সময় অদ্রিনীলকে নিয়ে চলে আসবো। তো এখন প্রায় 1:45 মতো বাজছে। তো আমি স্নান টান হয়ে গেছে, এমনি বসে আছে, কারণ ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। সকালবেলা এরকম একটা আতঙ্ক নিয়ে যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে কার ভালো লাগে। তো তারপরে তো মেসেজ আস্তে আস্তে খবর টবরে দেখলাম যে সবাই মানে ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ারই কথা, যারা বয়স্ক আছে, যাদের বাড়িতে বাচ্চা আছে, বা সাধারণ মানুষ সবাই ভয় পেয়ে গেছে যে কোথায় যাবো, কোথায় মানে শেল্টার তো আছে কাছাকাছি সব জায়গাতে, এখানে ওখানে লেখাও থাকে যে কোথায় শেল্টার আছে বা কি। তারপরে ভূমিকম্প হলে কোথায় গিয়ে শেল্টার নিতে হবে, সমস্ত কিছু একটু দূরে দূরে লেখাই থাকে। কিন্তু ওই যে আতঙ্ক একটা, ঘুম থেকে দিনের বেলা হলে ঘুম থেকে উঠে থাকলে সেটা আলাদা বিষয়, ঘুম থেকে এরকম একটা যুদ্ধের মানে যুদ্ধ শুরু হয়ে গেছে বা ওয়ার অ্যালার্ট নিয়ে যদি ঘুম থেকে ওঠা হয় কেমন লাগে, সেটাই আমাদের সাথে হয়েছে।
সকাল থেকে আর মানে ভালোই লাগছে না, তাও যাবো আজকে। ওখানে দেখি কি কি, অরিজিৎ বলেছে অনেক রকমের মানে ফুড ট্রাক এসেছে, তো দেখা যাক কি কি আছে। গিয়ে এবার রেডি হয়ে তারপরে আমি ইউনিভার্সিটিতে যাব। ইউনিভার্সিটিতে পৌঁছানোর পরে এখন একটু ভালো লাগছে, আমার মনে হচ্ছে এত কিছু দেখতে পেয়ে। তো ইউনিভার্সিটিতে এখন ফেস্ট চলছে, ওই জন্য বিভিন্ন ফুড ট্রাক এসেছে। রাতের দিকে বিভিন্ন মানে ফাংশনও হচ্ছে, যেমন আমাদের ওখানে হয় তেমন এখানেও হয়। বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন ফেস্ট চলছে। তো আমরা আগে দেখে নিচ্ছি যে কি কি ফুড ট্রাক এসেছে। অদ্রিন স্কুলে আমি এখান থেকে লাঞ্চ টাঞ্চ করে তারপরে অদ্রিনকে স্কুলে আনতে যাবো। এখনো ডিসাইড হয় না, এখন আমরা দেখছি যে কি কি খাবার দাবার আছে। ওইদিকেও প্রচুর, ওই সাইডটাতে প্রচুর ফুড ট্রাক আছে, পিৎজা টিজা অনেক কিছুই রয়েছে। আর হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে দিল্লি মায়োনিজ, দিল্লি গার্লিক, এই সমস্ত কিছু লেখা রয়েছে। তো আমি প্রথমে ভাবলাম বোঝায় ইন্ডিয়ান দোকান, তারপর দেখছি না, ওগুলো সসের নাম দেওয়া রয়েছে। তো আমি ডিসাইড করলাম আমি নুডলস খাবো। নুডলসটা দেখে মনে হচ্ছে বেশ ভালো স্পাইসি হবে। শ্রিম্প রয়েছে, তারপরে আরও কি সব পিনাটস রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। তো ভাবলাম হয়তো ভালোই হবে, ওই জন্য আমি আর মোহন আমরা দুজনে এটা নিচ্ছি। ও হার্ট শেপ, ইয়া হার্ট শেপ, বাট এটা তো আমি খাবো না, এত প্যাকপ্যাকে আমি খাই না। কেমন খেতে? মোটামুটি। ওদিকে ইয়েও রয়েছে, শাওয়ারমা আছে, চিকেনও আছে। প্রচন্ড বেশি মিষ্টি মিষ্টি লাগছে। এখানটায় বসে এবার খাবো সবাই। এইগুলো হচ্ছে বাকিদের খাবার। আর ফার্স্ট রাউন্ড খাওয়া দাওয়ার পরে সেকেন্ড রাউন্ড খেতে আমরা চলে এসেছি। আবার অনেকক্ষণ থেকে আমরা ভেবেছিলাম যে ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ডে আমরা শাওয়ারমা খাবো, কেউ কাবাব খাবে। তো এটাই আমাদের প্ল্যান ছিল, সেই অনুযায়ী আমরা এখানে চলে এসেছি। আর এই ভদ্রলোক যখন দেখলেন যে ভিডিও করছি, উনি বেশ সুন্দর করে কিন্তু ভিডিওর জন্য পোজ দিলেন। তো আমরা এখানে অর্ডার করছি, মানে ডিসাইড এখনও করা হয়নি, তো আলোচনা চলছে কে কী খাবে। তো অরিজিৎ শাওয়ারমা নিয়েছিল আর সন্দীপ বোধহয় কাবাব নিয়েছিল। তো কাবাবটা দিতে দেরি করছে, কিন্তু শাওয়ারমাটা দিয়ে দিয়েছে। Now you can enjoy your food. তবে আমার কিন্তু সব মানে প্রথম থেকেই নজর ছিল এই টার্কিশ আইসক্রিমের দিকে। আমি কখনোই এটা খাইনি, তো কি হচ্ছে দেখো একবার। সেই হয় না আইসক্রিমের কোনটা নিয়ে বিভিন্ন রকম পারি, কিন্তু যতবার আমাকে দিয়েছেন, এই যে প্রথম একবার ধরে ফেললাম, হ্যাঁ তখন আবার উনি চেষ্টা করছেন মানে আইসক্রিমটা লাগিয়ে ওর মধ্যে কোনটা দিয়ে যাতে আমি ধরতে না পারি। কিন্তু দেখো জাস্ট কি হলো, হ্যাঁ আমি সেকেন্ড বার ধরে নিলাম। এবার উনি মানে আমাকে বলছে I don't want to play with you because you were crazy. He just called me crazy there. তো আমি এবার ভেবে দিয়েছি, এবার যদি আবার করে আমি ওই যে ডান্ডাটা দিয়ে আইসক্রিম তুলছি, ওই ডান্ডাটা নিয়ে পালাবো। যে আমি ডান্ডাটা ধরতে পেরেছি। প্রত্যেক বাড়ি যখন আমি মানে আইসক্রিম ধরে নিচ্ছি, আমি এবার লাস্টে যখন ডান্ডাটা ধরে নিলাম, তখন আমি বলছি I don't want to play with you. তো এবার বললো যে হয়ে গেছে যাও। লাস্ট বারে জাস্ট এটা করতে পেরেছিল আমার সাথে। তো যাই হোক, কিন্তু শেষে উনি আমাকে বললেন যে তোমার কাছ থেকে আমি 1000 টাকা কম নেব, কারণ আমি অনেকে হারিয়ে দিয়েছিলাম। তো তোমাকে বললো she become crazy. I'm not going to play with you. Got it for 4,000. Because you are crazy. She told. He told. He told. ডেজার্টে আমি তো আইসক্রিম খেয়েছি, ওরা বললো যে ওরা ড্রিঙ্কস খাবে, বিভিন্ন ধরনের বিভিন্ন জন কালারফুল ড্রিঙ্কস নিয়েছে। তো আমি এবার অদ্রিনীলের স্কুলে যাচ্ছি। আর এখানে দেখলাম যে অনেক দোকান বসেছে, তবে সব কিছুই না ক্যাশে কিনতে হচ্ছে। দামগুলো আমার একটু বেশি মনে হলো। আর ইউনিভার্সিটিতে গ্রাউন্ডটাতে দেখলাম যে আজকে সবাই কি সুন্দরভাবে বসে আছে দল বেঁধে। আমি এবার অদ্রিনীলকে আনতে যাচ্ছি। আর দারুণ মজা হয়েছে কিন্তু আইসক্রিমটা খাওয়ার সময়। এর আগে আমি কোনোদিনই মানে অনেকবার ভেবেছি আইসক্রিমটা খাবো, বাট হয়নি, মানে সুযোগ হয়নি বা ইচ্ছে করেনি। তো আজকে ফাইনালি দেখলাম সময়ও আছে, সুযোগও আছে, তাই জন্য খেলাম। বাট দারুণ মজা হয়েছে। চলেই এসেছি অদ্রিনীলের স্কুলে। আর সকালটা ঠিকভাবে শুরু না হলেও মানে এখন সময়টা খুব ভালো কাটলো। আর তোমরা জানিয়ে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।